সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ ৩রা মার্চ ২০২৫ ইংরেজি তারিখ, ১৮ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, হিজরি ২ রমজান, রোজ সোমবার। চতুর্থী তিথি থাকবে রাত্র 10টা ৪৫ মিনিট ৫৪ সেকেন্ড পর্যন্ত, তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে। আর রেবতী নক্ষত্র থাকবে বেলা 11টা ১ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত শুক্র যোগ নিয়ে। তাছাড়া আজ দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশি জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মীন রাশিতে, শুক্র রাহু বুধকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে এবং বেলা 11টা ১ মিনিট ৫৯ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তখন মেষ রাশি জাতক বা জাতিকা হবেন এবং তখন চন্দ্র মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে। তাছাড়া বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুন রাশিতে মঙ্গল, কন্যা রাশিতে কেতু এবং কুম্ভ রাশিতে শনি রবি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান ৩রা মার্চ ২০২৫ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা মার্চ ২০২৫ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ ধীরে ধীরে কাটতে আরম্ভ করবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, দাম্পত্য কলহ বিবাদ দূরীভূত হবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, এমনকি জীবিকা অর্জনের নতুন নতুন সুযোগ আসবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করার মাধ্যমে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারে পসরা সাজবে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ পাবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে এনে আপনাদের বিশেষ করে মনে নতুন প্রাণের সঞ্চার তৈরি করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটাবে, ধার কর্জ ঋণ মুক্তের দিকে ক্রমাগত ধাবিত হবেন। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা মার্চ ২০২৫ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে। মনে রাখবেন, দুর্যোগের কালো মেঘ কিন্তু গ্রাস করতে পারে। সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, এমনকি পারিবারিক অশান্তি বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা যেতে পারে, কর্মস্থলে অশান্তির সৃষ্টি হতে পারে, এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, এমনকি নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। তো সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। তাছাড়া নেশা, মধ্য, জুয়ার দিকে ধাবিত করতে পারে, এক কথায় পাপ কাজের দিকে মন ধাবিত করায় আপনাদের জীর্ণ শীর্ণ করে তুলতে পারে। তাই তো ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, কথাবার্তায় ও শালীনতা বজায় রাখতে হবে। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে, বসের বকুনি শুনতে হবে, অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্জ ঋণের জালে আটকাতে পারেন। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চিত অর্থ
কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা মার্চ ২০২৫ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে। সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। তাছাড়া দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে। আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে। সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বৈদেশিক সূত্রে লাভবান করাবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে। ধৈর্য, সাহস, মনোবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে যে সকল ঝুঁকি নেবেন প্রতিটা ঝুঁকি বাস্তবায়ন করতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে পাওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা মার্চ ২০২৫ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে। হারানো কর্ম পুনরুদ্ধার হবে। কর্মের সাসপেনশন উইথড্র হবে। কর্ম ব্যাপদেশে দুর্ভ্রমণ হবে। এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে। এমনকি মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে। সেই গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারেরও পসরা সাজতে পারে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে যেমন শুভ সংবাদ আসতে পারে, তেমনি শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হতে পারে, যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দিতে পারে। ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফেরানোর জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে আপনার নীতিবান মানুষ, এমনকি নেশা, মধ্য, জুয়া থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে। এমনকি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। এমনকি দিনটি মাইল ফলক হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা মার্চ ২০২৫ ইংরেজি তারিখটি বিশেষ করে লাগাতার উন্নতি করবেন। এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। পিতামাতা, গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে। ধৈর্য, সাহস, মনোবলপূর্ণ একটি জমকালো দিন আপনাদেরকে উপহার দিতে পারে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে। ধার কর্জ, ঋণ থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় বাধা বিপত্তি দূর করবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে আজকের দিনটিতে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন। দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে।
তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা মার্চ ২০২৫ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না বড় বড় পদক্ষেপ নিতে হবে। তাছাড়া ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় ২ নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তাছাড়া বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে, যা চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিয়ে পূর্ণ পকেটকে শূন্য করে তুলবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে বিশেষ করে ঝুট ঝামেলা চাঙ্গা হওয়ায় মন অতিশয় জীর্ণতার দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা মার্চ ২০২৫ ইংরেজি তারিখে বিশেষ করে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে, সেই সঙ্গে দীর্ঘদিনের কামনা বাসনাকে পূর্ণ করবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সন্তানদের সাফল্য বংশের মুখ উজ্জ্বল করবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ পাবে, প্রতিটা সুযোগের বাস্তবায়নও হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব করবে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যা কলকারখানার উৎপাদনকে বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আপনারা প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন, সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা মার্চ ২০২৫ ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে, ভিড় ভাড় মিছিল মিটিং এড়িয়ে চলতে হবে, এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, কলকারখানার উৎপাদন বাড়ানোর জন্য সচেষ্ট থাকতে হবে, সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, নেশা, মদ্য, জুয়া শহর যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার ক্ষেত্রে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না বিশেষ করে এই ফাঁদে পা দিতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর করার চেষ্টা করতে হবে, অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ খুঁজতে হবে, নচেত বিশেষ করে ঘোর অমাবস্যার অন্ধকার কিন্তু জেঁকে ধরতে পারে, এমনকি অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, নচেত রক্তপাতও ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা মার্চ ২০২৫ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, এমনকি বড় কোনো অর্ডার হাতে আসবে, যা বস আপনাদের প্রতি প্রসন্ন হয়ে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে, সেই সঙ্গে আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, যা বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করাবে, সেই সঙ্গে
সঙ্গে সন্তানরাও সাফল্য পাবে, শত্রুরা পিছু হটবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ খুলবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, দুর্ভাগ্য তো দূর হবেই, এমনকি নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা মার্চ ২০২৫ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, সেই সঙ্গে কন্যা সন্তানরা অধিক সফলতা পাবে। এমনকি বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে আরও 10 গুণ সুগম করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে শূন্য পকেট তো পূর্ণ হবেই, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণমুক্ত করবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, এমনকি আর্থিক দৈন্যদশা নিশ্চিত কাটিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা মার্চ ২০২৫ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। সেই সঙ্গে সাজ রব করবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে, সন্তানদের সাফল্য দেবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, এমনকি সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করাবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পাবে, এমনকি নতুন বন্ধুত্বের ভিত মজবুত করবে। শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, শত্রুদের পরাস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, এমনকি বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটাতে সক্ষম করবে, এমনকি হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নতুন দলিলপত্র হাতে আসতে পারে, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করতে পারে, এমনকি পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা মার্চ ২০২৫ ইংরেজি তারিখে শূন্য পকেট তো পূর্ণ হবেই, ব্যাংক ব্যালেন্সও বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, সেই সঙ্গে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হওয়ায় মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করাবে, এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হতে পারে, ভাগ্য লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তখন আপনাদের সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী
হতে হবে, কৌশলী হতে হবে, অধ্যবসায়ী হতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, এমনকি নতুন মুখের আগমন ঘটবে। সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাবতে আরম্ভ করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 3রা মার্চ 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।